আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৈয়দুনা আবদুল্লাহ বিন ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানাজার সালাতে কেরাত পাঠ করতেন না, কোরআন তেলাওয়াত করতেন না। নাফে রহিমাহুল্লাহ বিখ্যাত তাবি তিনি বর্ণনা করেছেন যে ইন্না আবদুল্লাহ ইবনে ওমর কানা লা ইয়াকরাউ ফিস সালাতি আলাল জানাজা। মুয়াত্তা মালিকের এটা হাদিস 537। অবশ্যই হাদিসটি সনদ সহি, কোনো সন্দেহ নেই। এইখানে দুইটা পয়েন্ট খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে আবদুল্লাহ বিন ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানাজা সালাতে কেরাত পাঠ করতেন না। কেরাত শব্দটা আম, ব্যাপক অর্থ। এটা সূরা ফাতিহাকেও বোঝায়, সূরা ফাতিহা ছাড়া অন্য সূরা পাঠ করাকেও বোঝায়। আর উসুলে শাসি, নুরুল আনোয়ার যেগুলি কওমি মাদ্রাসায় পড়ানো হয় সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে আল খাসু মুকদ্দামুন আলাল আম। খাস সবসময় আম এর উপরে অগ্রগামী হয়। খাস কী জিনিস? যেখানে স্পষ্টভাবে বিধান উল্লেখ করা আছে সেটা হচ্ছে খাস। আম কী জিনিস? যেটা সর্বজনীন ব্যাপকভাবে শর্তহীনভাবে বলা আছে সেটা হচ্ছে আম। যখন আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাওয়ায়াতে স্পষ্টভাবে সূরা ফাতিহার কথা উল্লেখ আছে তখন সেটা খাস দলিল। আর আবদুল্লাহ বিন ওমরের রাওয়ায়াতে স্পষ্টভাবে ফাতিহার কথা উল্লেখ নেই, এটা হচ্ছে আম দলিল। আম দলিল কখনোই খাস দলিলকে বাতিল করতে পারে না, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে আবদুল্লাহ বিন ওমরের এটা পার্সোনাল আমল হতে পারে যে তিনি সূরা ফাতিহা পড়তেন না, কিন্তু সূরা ফাতিহা পড়া না পড়া নিয়ে তার কোনো ফতোয়া পাওয়া যাচ্ছে না। তিন নাম্বার, যেখানে আবদুল্লাহ বিন আব্বাসেরটা হুকমান মারফু, অর্থাৎ তিনি সুন্নাহ বলেছেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করেছেন, সেখানে অন্য কোনো সাহাবী তিনি যদি সে আমলটা না করেন তাহলে সেটা তার ব্যক্তিগত আমল হিসেবে গ্রহণযোগ্য হবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে অতিক্রম করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মানসুবকৃত হাদিস অগ্রগামী হবে। এই হলো এটা সংক্ষিপ্ত জবাব। আর এখানে আরেকটা কথা বলি, আবদুল্লাহ বিন ওমর তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন মুসান্নাফ ইবনে আবি শাইবাতে যে ওয়াল উইতরু ওয়াহিদা, বেতের হচ্ছে এক রাকাত। এটা কিন্তু তার মানে না। আবার আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওসমানী আজানকে বিদআত বলেছেন, এটাকে হানাফিরা মানে না। তো ভাই, একজন সাহাবীর একক আমল থাকতে পারে। এখানে যদিও সূরা ফাতিহার প্রসঙ্গ নেই, তারপর আমি ধরে নিলাম যে সূরা ফাতিহার কথা বলেছেন, তারপরও এটা কোনো দলিল নয় সূরা ফাতিহা না পড়ার। যদি দলিল হয় তাহলে আবদুল্লাহ বিন ওমর তিনি দুই আজানকে বেদাত বলেছেন, বেদাত বলেন না কেন? এক রাকাত বেতের পড়ার কথা বলেছেন, এটা পড়েন না কেন? তারপরে আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কী করতেন? তাতবিক করতেন, সালাতের ভিতরে তাতবিক করতেন। দুই হাঁটুর মাঝখানে দুই হাতকে জড়ো করে রাখতেন রুকু করার সময়। এটা তার পার্সোনাল আমল, কিন্তু এটা সর্বজনীন ফতোয়া হিসেবে তারা উল্লেখ করেনি। তারা এভাবে আমল করেছেন কিন্তু বলেননি। তো আবদুল্লাহ বিন ওমরও সেম কাজ করেছেন। যদি আমি ধরে নিই যে সূরা ফাতিহা তিনি পড়তেন না, তাহলে এরকম অনেকগুলি ব্যাখ্যা এখানে আসা যায়। তো এত ঝামেলা যাওয়ার কী প্রয়োজন? যেটা বেশি স্পষ্ট সেটা গ্রহণ করেন, যেটা অস্পষ্ট, যেটা আম ব্যাপকভাবে, সেটাকে নিজের মতো ব্যাখ্যা না করে ওটাকে ছেড়ে দেন। আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সূরা ফাতিহা পড়তেন না এরকম কোনো কথা এখানে নেই। পড়তেন সেটাও উল্লেখ নেই। তিনি কেরাত পাঠ করতেন না, আমভাবে বলেছেন। তা আমভাবে বললে যদি আপনি ধরেন যে না উনি সূরা ফাতিহা পড়েন নাই, অন্য সূরাও পড়ে নাই, ঠিক আছে, আম দলিল। তো আম দলিল প্রাধান্য কেন পাবে খাস দলিলের উপরে, যেখানে ইবনে আব্বাস থেকে সূরা ফাতিহা পড়ার কথা স্পষ্টভাবে উল্লেখ আছে? তো স্পষ্টভাবে যেটা উল্লেখ থাকবে সেটা গ্রহণযোগ্য হবে, আর অস্পষ্টভাবে যেটা উল্লেখ হবে সেটা খাসের বিপরীতে কী হবে? অগ্রহণযোগ্য হবে বা বাতিল হবে বা অনুত্তম হবে। ঠিক আছে? তা আমি বলতেছি না যে আবদুল্লাহ বিন আব্বাসের কাজটা বাতিল হয়েছে। এখানে আসলে স্পষ্টভাবে দলিল পাওয়া যাচ্ছে না, অস্পষ্ট, মুবহাম এবারত, অস্পষ্ট। বা আম বলেন বা মোতলাক বলেন, যেটাই বলেন না কেন, এটা কোনোভাবেই খাসের উপরে বা মোতলাকের উপরে, খাসের উপরে আম কখনো প্রাধান্য পায় না, মোতলাক কখনো মুকাইয়াদের উপরে প্রাধান্য পায় না। স্বাভাবিক নর্মাল উসুল, এই উসুলটা সবাই জানে। উসুলে শাসিতে আছে, নুরুল আনোয়ারে আছে, তাওজিয়া তালবিতে আছে, ফাওয়াতুর রাহমত, বিভিন্ন হানাফি মাযহাবের কিতাবে আছে, এবং আমাদের বাকি তিন মাযহাবের কিতাব এবং মুহাদ্দিস আহলুল হাদিসের যেই উসুল ফিকহের কিতাব লিখেছেন সেগুলোতেও এই কথা বলা আছে। এই উসুল নিয়ে কোনো দ্বিমত নেই। তো এইখানে আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলটা দিয়ে আসলে দলিল গ্রহণ করাটা যুক্তিসঙ্গত নয়। আর আবদুল্লাহ বিন ওমরের যেখানে স্পষ্ট বক্তব্য আছে, যেটা আমি দুটো উদাহরণ দিলাম, ওসমানী আজানকে বেদাত বলা, এরপরে হলো এক রাকাত বেতের পড়া, ওটা তো স্পষ্ট বক্তব্য, ওগুলোকে গ্রহণ করেন না কেন? অতএব এইটা
এই দলিল দিয়ে সূরা ফাতিহা না পড়া আব্দুল্লাহ বিন ওমর থেকে প্রমাণিত হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।